আপনারা যারা সিগারেট খান, বিশেষ করে আমার মতো যারা যুবক, আপনারা যারা সিগারেট খান এবং আপনারা যারা মনে করেন যে যে যত বেশি সিগারেট খাইতে পারবে সে মনে হয় তত বেশি স্মার্ট, তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। দেখেন ভাই, আমরা যারা ইসলাম ধর্মের মানুষ, আমরা যারা মুসলমান, আমাদের ইসলাম ধর্মে সিগারেট খাওয়া হচ্ছে হারাম। তো হারাম জিনিস কখনো মানুষের স্মার্টনেস হতে পারে না। হারাম অলওয়েজ হারাম, হারাম সর্বদাই হারামই। হারাম কখনো মানুষের স্মার্টনেস হতে পারে না। তো আপনারা যারা আমার মতো যুবক, যারা মনে করেন যে আমি যত বেশি সিগারেট খাবো আমি মনে হয় তত বেশি স্মার্ট, তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা। আমি আপনাদেরকে যদি বলি যে না, বর্তমানে যে যত বেশি সিগারেট খায় আমি মনে করি বর্তমান যুগের সেই সর্বশ্রেষ্ঠ বোকা। এখন বলতে পারেন যে ভাই আমরা সিগারেট খাচ্ছি তাই বলে আপনি আমাদেরকে বোকা বললেন, এটা আপনি কেমন কথা বললেন? সিগারেট খাইলে কি মানুষ বোকা হয়ে যায়? এখন দেখেন আমি কেন আপনাদেরকে বোকা বললাম, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আপনাদেরকে যে বোকা বললাম এটা কি আমি ভুল বললাম নাকি। আর আমাদের কিন্তু একটা স্বভাব আছে, আমরা কিন্তু একটা জিনিস পুরো জিনিসটা না জেনে, পুরো বিষয়টা না জেনে, পুরো ভিডিওটা না দেখে আমরা একটা খারাপ ধারণা করে বসি। আসলে এটা খারাপ ধারণা করার মতো কিছু বিষয় নয়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন যে আমি খারাপ কথা কিছু বললাম নাকি, বা আমি যে আপনাদেরকে বোকা বললাম, কেন বোকা বললাম। তো আসেন, আমি যে আপনাদেরকে বললাম যে আপনারাই পৃথিবীর যারা সিগারেট খান বর্তমানে, আপনারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোকা, কেন আমি বললাম দুই একটা আমি যদি এখন আপনাদেরকে উদাহরণ দেই, এই উদাহরণগুলো যদি আমি আপনাদেরকে এখন দেই তাহলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন, এই বিষয়টা আপনাদের স্পষ্ট হয়ে যাবে। তো দেখেন আমি একটা উদাহরণ দেই। আপনি সাপোজ ধরেন আপনি গোস্ত কিনতে গেছেন, গোস্ত যে কিনতে গেছেন, আপনি এখন গোস্ত বিক্রেতাকে বলতেছেন ভাই আপনি আমাকে 1 কেজি গোস্ত দেন, ভালো গোস্তটা দেন, সবচেয়ে ভালো গোস্তটা আমাকে দেন। আর একটা কাজ করবেন, আমার বাসায় ছোট বাচ্চা আছে এবং আমার বৃদ্ধ মা বাবা আছে, আমাকে একটু কলিজার টুকরা দিন যেন আমি ছোট বাচ্চাকে আমার খাওয়াইতে পারি, বা আমার বৃদ্ধ মা বাবাকে যেন গোস্তটা ভালোভাবে খাওয়াইতে পারি, এরকম আপনি আমাকে 1 কেজি ভালো গোস্ত দেন। দোকানদার এখন আপনাকে কি বলবে যে ভাই দেখেন আপনি যে এতগুলা দোকান দেখতেছেন বাজারে, এতগুলা দোকানের মধ্যে সবচেয়ে ভালো গোস্তটা হচ্ছে আমার দোকানে, আপনি নিশ্চিন্তে নিয়ে যান এবং আমরা গোস্তটা যদি খান, আপনি খাইলে বুঝতে পারবেন যে আমি আপনাকে ভালো গোস্ত দিছি কিনা খারাপ গোস্ত দিছি। এইভাবে দোকানদার আপনাকে যত পারে তত ভালোভাবে বুঝাবে, পাম দিবে, পাম দিয়ে গোস্তটা কিনাবে। তো আপনি গোস্তটা কিনছেন, গোস্তটা কিনে বাসায় গেলেন। এখন বাসায় যাই দেখতেছেন আপনার স্ত্রী মানে রান্না করার জন্য যখন পরিষ্কার করতেছে গোস্তটা, তো পরিষ্কার করার সময় আপনার স্ত্রী খেয়াল করছে যে গোস্ত যে আপনি নিয়ে গেছেন গোস্তটার মধ্যে আধা কেজির মতো ও আপনাকে গোস্ত দিছে, আর আধা কেজির মতো আপনাকে হাড় এবং চর্বি দিয়ে বোঝাই করে দিয়ে দিছে। তো আপনার তো এখন প্রচুর মাথা গরম হয়ে গেছে যে আপনি দোকানদারকে এত করে বললেন, রিকোয়েস্ট করলেন যে ভাই আপনি আমাকে 1 কেজি গোস্ত দেন, ভালো গোস্তটা দিয়েন, আমার বাসায় ছোট বাচ্চা আছে, আমার বৃদ্ধ মা বাবা আছে, একটু কলিজার টুকরো দিয়েন। তা না করে সে কি করছে, আমাকে খারাপ গোস্তটা দিয়ে ভালো গোস্ত বলে চালাই দিল। তো দেখেন আপনি গোস্ত বিক্রেতার কাছে ভালো গোস্ত চাইলেন, অথচ ও খারাপ গোস্তটা দিল। তো ওই গোস্ত বিক্রেতা আপনাকে যে গোস্তটা দিল, 1 কেজি গোস্ত যে দিল, তার গোস্তটা যে খারাপ, সে ওই আপনার খারাপ গোস্তটাকে মানে খারাপ বললো না, মানে খারাপ গোস্তটাকে ভালো বলে আপনাকে চালাই দিল। তো আপনার তো মাথা পুরো গরম যে কি রে, ও আপনাকে খারাপ গোস্ত দিল, খারাপ গোস্তটা যে দিল সে বলতে পারতো যে ভাই আমার গোস্তটা খারাপ, তা না করে সে খারাপ গোস্তটার কথা না বলে আপনাকে ভালো বলে চালাই দিল। তো আসেন আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দেই। সাপোজ ধরেন আপনি চকলেট কিনতে গেছেন, তো চকলেট কিনবেন, 1 টাকা দামে চকলেট কিনতে গেছেন। তো চকলেট যে কিনতে গেছেন, এখন আপনি দোকানদারকে বলতেছেন যে ভাই আপনি আমাকে একটা কাজ করেন, 10টা চকলেট দেন, 1 টাকা দামে চকলেট গুলা দেন। তো বিক্রেতা কি বলবে, ওই যে দোকানদার বলতেছে ভাই দেখেন এই যে চকলেটের একটা কোম্পানি দেখতেছেন এই যে বয়ামের মধ্যে আছে, দোকানদার ওইভাবে আপনাকে বয়ামটা দেখাবে, হয়তো বা দোকানের বয়ামটা দেখাবে, আর বলবে যে ভাই দেখেন এই যে এখন এই যে বয়ামটা দেখতে পাচ্ছেন, এখানে যে চকলেট গুলো আছে না ভাই, এই চকলেট গুলোর দাম ভাই 1 টাকা মাত্র, দাম কিন্তু 1 টাকা ভাই, কিন্তু এই চকলেটটার দাম যদি 10 টাকা করতো বা 20 টাকা করতো, আমার মনে হয় ভাই, তাও মনে হয় এই চকলেটটা ভাই চলতো ভাই। এই চকলেটটা বাজারের সেরা চকলেট ভাই, এই কোম্পানিটা যে চকলেটটা বানাইছে ভাই, দাম মাত্র 1 টাকা দিতে পারে ভাই, কিন্তু ভাই এই চকলেটটা যদি ভাই আপনি নিয়ে যান ভাই, আপনি খাবেন আর খাবেন আর খালি নাম করবেন ভাই। 1 টাকা দামের একটা জিনিস, তারপরও বিক্রেতা আপনাকে ভালো বলতেছে, 1 টাকা দামের একটা জিনিস বিক্রি করবে, সে সর্বোচ্চ পাম আপনাকে দিল, দিয়ে ওই চকলেটটা আপনাকে কিনাইলো। তো দেখেন একটা 1 টাকা দামের জিনিস, তার চকলেটটা 1 টাকা মাত্র দাম, সে এই 1 টাকাটাকে মানে কত বাড়ায়া পাম টাম দিয়ে আপনাকে 1 টাকা দামের চকলেটটা ওই দোকানদার কিনাইলো, বললো যে এই কোম্পানিটাই চকলেটের কোম্পানিটা অনেক ভালো, আপনি এটা নিয়ে যান। আপনাকে 1 টাকা দামের একটা চকলেট এইটাও পাম দিয়ে কিনাইলো। অথচ
সিগারেটের গায়ে, সিগারেট যারা আপনারা খান, আমি সঠিকটা বলতে পারতেছি না, তারপরও আমি যতটুকু দেখি রাস্তাঘাটে, মানে আমি যখন রাস্তাঘাটে সিগারেটের প্যাকেটগুলো দেখি, সিগারেটের প্যাকেটগুলো পড়ে থাকে, তখন আমি খেয়াল করি যে ওখানে স্পষ্ট করে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং শুধু লেখাটা দিয়েই তারা সন্তুষ্ট হন নাই, তারা ওখানে কি করছে, সিগারেটের গায়ে একটা মনে হয় ছবি দেওয়া আছে, গলা বা কি জানি এরকম একটা সামথিং ছবি দেওয়া আছে। ছবিটা দেখলেই কেমন যেন একটা ভয় লাগে। তো তারা যারা আপনারা এরকম ওই পণ্যটার গায়ে লেখা আছে সিগারেটের কোম্পানি, সিগারেট যারা বানায়, তারা সিগারেটের যে দোষটা, সিগারেটের যে খারাপ একটা গুণ আছে, সিগারেট খাইলে যে ক্যান্সার হয়, স্মোকিং কজেস ক্যান্সার বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা ওরা লিখে দিছে। শুধু লিখে দিয়ে শান্ত হয় নাই, তারা ওখানে কি করছে, ছবিটাও দিয়ে দিছে যে সিগারেট আপনারা খায়েন না। ছবিটা দিয়ে দিছে, লিখে দিছে, লিখে দিয়ে মানুষকে সতর্ক করতেছে যে সিগারেটটা মানুষের জন্য ক্ষতিকর, এবং সিগারেটের গায়ে যে নিকোটিন থাকে এবং আদার্স কিছু কেমিক্যাল থাকে যেগুলো মানুষের শরীরের জন্য প্রচুর ক্ষতিকর, সিগারেটের গায়ে লিখে দিল যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সিগারেটের প্যাকেটের মধ্যে ছবিটা দিয়ে দিল, তারপরও মানুষ গণহারে সিগারেট খাইতে আসে। তো যেই কোম্পানি তার নিজের পণ্যটার দোষ সে নিজেই জাহির করে দিল, যে পণ্যটার দোষ সে গোপন করে রাখলো না, বাহির করে দিল, তারপরও মানুষ আমি দেখি সিগারেটটাই বেশি খাচ্ছে। মানে আমি এরকম আমার অনেক আমি দেখছি ফ্রেন্ড বা বড় ভাই বা ছোট ভাই এরকম এলাকার বা আত্মীয় স্বজনের মধ্যে, এলাকার কোনো প্রতিবেশী, এদের মধ্যে আমি অনেককে দেখেছি, এদের মধ্যে কেউ কেউ আছেন দিনে নাকি বলে 2টা-3টা প্যাকেট শেষ করে ফেলে। তো আমি চিন্তা করে দেখলাম কি রে, এরা যদি দিনে 2টা বা 3টা প্যাকেট সিগারেট খায় তাহলে কতগুলো টাকা তাদের দিনে যায়। আর তার মানে আমার বিষয় হচ্ছে যে, আমার কথাটা হচ্ছে যে সে সারাদিনে যেই টাকা সিগারেট খায়, হয়তোবা ওই টাকাটা কিছু কিছু ফ্যামিলির হয়তোবা সারাদিনের খরচের টাকা হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখছেন, সে সিগারেট যেগুলো টাকা খায় ওইগুলা টাকা হয়তোবা কোনো কোনো ফ্যামিলির সারাদিনের বাজার খরচ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কত বোকার বোকা। আমি যে একটু আগে উদাহরণগুলো দিলাম, যে গোস্ত বিক্রেতা গোস্তটার দোষটা মানে জাহির করলো না, দোষটা গোপন রাখলো, রাখে আপনাকে খারাপ গোস্তটা ভালো বলে চালাই দিল। 1 টাকা দামের একটা চকলেট বিক্রি করবে, সেই চকলেট বিক্রেতা দোকানদার সে বললো যে ভাই এই কোম্পানিটা সবচেয়ে ভালো, এটার এই চকলেটটার দাম যদি 10 টাকা 20 টাকা করতো তাও মানুষজন খাইতো, এই আপনি 1 টাকা দামের চকলেটটা, এটা চকলেট নিয়ে যান। অথচ সিগারেট এমন একটা পণ্য, সিগারেটের গায়ে লেখাই আছে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং কজেস ক্যান্সার, মানে স্মোকিং মানে ধূমপান করলে ক্যান্সার হয়, এবং ওইখানে ছবিটাও আর্ট করে দিয়ে রাখছে। তারপর মানুষজন গণহারে সিগারেট খাচ্ছে। তো আমি এই জন্য আপনাদেরকে ভিডিওটা বললাম একটু আগে, যে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা বোকা। তো আপনারা উদাহরণটা শোনার পর বা ভিডিওটা দেখার পর আমি যে উদাহরণটা আপনাদেরকে বললাম, আমার মনে হয় যে আমি যে আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম যে আমি আপনাদেরকে কেন বোকা বলছিলাম, আমার মনে হয় এখন আপনারা বুঝে গেছেন যে আমি আপনাদেরকে কেন বোকা বলছিলাম। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।